বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুদখোরের জন্য তিনটা শাস্তি। জোরে বলুন কয়টা? তিনটা শাস্তি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, কিয়ামতের দিন যখন সুদখোর কিয়ামতের ময়দানে সুদখোর যখন উঠবে, ওই সুদখোর এমন অবস্থায় উঠবে, যিনি ধরা রোগীর মতো পাগলের মতো হয়ে উঠবে, মাতাল হয়ে উঠবে। লোকজনেরা বুঝতে পারবে এই ব্যক্তি দুনিয়াতে সুদখোর ছিল। লোকজনেরা বুঝতে পারবে এই ব্যক্তি দুনিয়াতে সুদে টাকা লাগাতো। এখন আমাদের সমাজে আমরা যদি বলি সুদ খান, কারা কারা হাত তোলেন? অনেকেই তুলবেন না। কিন্তু কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেদিন সমস্ত মানুষগুলো এক জায়গায় হয়ে যাবে, ফেরেশতারা এক জায়গায় থাকবে, জিনেরা এক জায়গায় থাকবে, নবীরা পর্যন্ত এক জায়গায় থাকবে, সমস্ত মানুষ আত্মীয় স্বজন সবাই এক জায়গায় থাকবে। রাতের আধারে গোপনে আমরা টাকা লাগিয়েছি সুদে, কিন্তু আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে ওপেন করে দিবেন। আল্লাহ তাআলা ওপেন করে পাগলের মতো আপনাকে করে দিবেন, জিনে ধরা রোগীর মতো, মাতলামির মতো আপনাকে এভাবে করে আপনাকে ওঠানো হবে। আবার অন্য বর্ণনায় আছে, সুদ যদি আপনি খেয়ে থাকেন, আপনার কপালে লেখা থাকবে সুদখোর। আস্তে বলুন নাউজুবিল্লাহ। কোথায় লেখা থাকবে? কপালে লেখা থাকবে কি খোর? সবাই বলুন কি খোর? আমার এই ওয়াজ শুনে কিন্তু সবাই আমাকে আই লাভ ইউ কবে না, কবে? অনেকেই ভাবে হুজুর ওয়াজ আর খুঁজে পাইলেন না, আমরা সুদ খাই, তা আপনার গানে কানে গোপনে কে বলে দিয়েছে? ও মুসলমানরা, বলার প্রয়োজন নাই। আমার দায়িত্ব হলো এই কোরআন থেকে সত্য কথাগুলো তুলে তুলে আপনাদের সতর্ক করা। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নম্বরে সুদখোরের শাস্তির কথা বললেন। সুদখোর কিয়ামতের ময়দানে জিনিয়ে ধরা পাগলের মতো, মাতালের মতো হয়ে উঠবে। দুই নম্বরে হলো বিশ্বনবী বললেন, আমাকে স্বপ্ন দেখানো হলো, আমি দেখলাম কোন একটা মানুষ, তার পেটটা একটা ঘরের মতো, একটা ঘরের মতো, ওই পেটের ভিতরে সাপ বিচ্ছুগুলো লাপালাপি করে। আমি জিজ্ঞাসা করলাম, মান হাউলা এ জিবরিল, ও জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো তারা, আপনার একদল উম্মতেরা, এরা হলো দুনিয়ায় সুদ খাইতো, এই জন্য আজকে তাদের এই শাস্তি দেওয়া হয়েছে। আস্তে বলুন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করবেন, একটু আল্লাহর ভয় অন্তরে রাখুন। আল্লাহ, কত পাপ করে ফেলেছি জীবনে, না জেনে অন্যায় করে ফেলেছি। আজকের থেকে দেখেন তওবা করতে পারেন কিনা, তওবা করে ফিরে আসেন। তওবা করে ফিরে আসলে বলুন তো মাফ করে দিবেন কে? আসতে বলবেন না কে? এই জন্য তওবা করতে হবে আল্লাহর কাছে। ও মুসলমানেরা, ভালো করে খেয়াল করবেন, দুনিয়ায় কিন্তু চিরকাল আমরা বাঁচবো না। এই জন্য আমাদের অবস্থা যদি এমন হয়, তাহলে দুনিয়ায় আমরা খুব ভালোভাবে ভালো পোশাক পরে সুদ খেয়ে আমরা চলতেছি, কিন্তু পরকালে কিন্তু আমাদের লাঞ্ছিত অপমানিত হতে হবে। এই জন্য আল্লাহর নবী বললেন, 3 নম্বরে হলো সুদ যে ব্যক্তি খাবে, এর জন্য 3 নম্বর শাস্তি। আমি যখন মিরাজে গিয়েছিলাম, এই মিরাজে যখন গিয়েছিলাম, আমাকে দেখানো হলো রক্তের একটা নদী। এই নদীর ভিতরে একজন মানুষ, কিছু মানুষ আছে, এই মানুষগুলো রক্তের নদী। আপনারা কি দেখেছেন রক্তের নদী? কখনো দেখেছেন রক্তের নদী? এই নদীর ভিতরে মানুষগুলো হাবুডুবু খাচ্ছে। ওই মানুষগুলো তীরে আসার চেষ্টা করছে, নদীর পাড়ে আসার চেষ্টা করছে। নদীর পাড়ে কিছু মানুষ আছে, এই মানুষগুলো নদীর পাড়ে পাথর আছে, পাথর নিয়ে নিয়ে ওই যারা তীরে আসার চেষ্টা করতেছে তাদের নিক্ষেপ করতেছে। মাথাগুলো তছনছ হয়ে ফেটে যাচ্ছে, আবার নিক্ষেপ করতে করতে আবার নদীর মাঝখানে তারা চলে যাচ্ছে। এভাবে করে সুদ করে আওয়াজ দেওয়া হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো তারা, আপনার একদল সুদখোর উম্মতেরা। এরা হলো তারা দুনিয়ায় সুদ খাইতো,
আজকে তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে। এই জন্য সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, সুদী ব্যবসা আমাদের করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল পন্থায় ব্যবসা রেখে দিয়েছেন। এই জন্য সুদ থেকে আমাদের ফিরে আসতে হবে। সুদে আমাদের টাকা লাগানো যাবে না, সুদ আমাদের খাওয়া যাবে না। সুদ খাইলে আল্লাহ তাআলা রোগে ফেলায়া দিবেন, রোগে দিবেন, আল্লাহ এমন রোগ দিবেন আপনার আর বাঁচার উপায় থাকবে না। এই জন্য তওবা করতে হবে, ফিরে আসতে হবে আল্লাহ তাআলার কাছে। ফিরে আসতে আজকে থেকে কি ফিরবো ইনশাআল্লাহ।